এই আদা মরা বামন এইখান বিয়ে যেমন আদা মাগ না দক্ষিণে বল পাবো না ওই পোল্ট্রির মশন হবার ধরছে যাওয়ার সময় 2 পিস খাওয়া দেয়া যাই। হ্যাঁ শালা চেংড়ির বনু রে, তুই মোর জাতকুল সব শেষ করবু। কিসের আরো বামন পোল্ট্রি দিয়ে খায় রে? পাটা হলে তাও একটা কথা ছিল। আরো পাটা মারাইছিস, পোল্ট্রি যে হবার লাগছে ওইটাই ইমের কপাল, কথা তো ছিল চামচিকের মশনের। মুই কোনোদিন ভাবির বাংলায় বিয়ে নি, মোর বেটি আঙ্গুরে পালে যাবে। কত বড় এখন প্যান্ডেল, 700 লোকের নিমন্ত্রণ, মাছ মাংস সবই হয়ে গেছে, সেই বেটি মোর পালে গেল। আর হলে সব মাছ মাংস নদীত ফেলা নিয়ে গেল। আর এলা মোর বেটির বিয়ে হবা দিচ্ছে, মানছে তো দূরের কথা, এখানে কাউকে চিলেরই দেখা নাই। ওই কথা কোন বিয়ে নি, মোর হচ্ছে একনা বেটা, মনত ছিল বড় আশা। মুই ভাবির বাংলায় মোর বেটার এমন করে বিয়ে হবে। মুই ভাবছ মোর বেটার বিয়ে দিম ধুমধাম করিয়া, একটা গোটা পাড়াখা নিমন্ত্রণ করিম, আত্মীয় স্বজন যত আছে সবাকে আসির কম, আসি আনন্দ ফুর্তি নাচ গান যত আছে সবাই করবে। এলা এমন ভাবে বিয়ে খান হল একটা কুকুরও আসিয়ে একটা ঢুলকি মারিয়ে না দেখে। এলা কি করবেন বিয়ে নি? তোমার কপাল কানা তো ভগবান সুখ লেখে নেই, আর মোর দিয়ে কপাল কানা তো সুখ লেখে নেই। যা আবার হয়ে গেছে, বিয়ে এখন ভালো ভালো হোক, তোমার 4 হাত এক হোক, ওইটাই আমার শান্তি। ভাই রে, সবাকে ফোন করে কওয়া হয়েছে, তোমাগুলাকে আর ফোন করে কওয়া হয় নাই। কালকে আর হুড়কাতে প্যান্ডেল ট্যান্ডেল ভাঙিয়ে একেবারে শেষ করে দিয়েছে জানিস। এর জন্য বিয়েটা এমন করেই হওয়া লাগছে। তা মুই ভাবছিলাম খাওয়া দাওয়াটা পরে দিম, সবাইকে দেখাইয়া। তো যাই হোক, তোমরা যখন আসছেন যে কিনেই হোক খাওয়া দাওয়া করেই যাবেন। আরে হ্যাঁ দা, হ্যাঁ আমরা তো নিজেরই লোক। ঠিক আছে, তাহলে তোমরা বিয়েও দেখো, মুই ওদিক থেকে না আইসো। ঠিক আছে। আরিমার মরণের বিয়ে খান হয়ও না, মোক কি ভোগ লাগছে। বিয়ে খান হইলে তো খায়া দেয় বাড়ি যাং। নে কি করবো আর, বসে বসে ভাস্তির বিয়ে অঙ্ক্রিয়ে দেয়া গেলা। আর নিমন্ত্রণের লোকগুলোর কি হইল? নাই ওই লোক ফোন করে কয়া দিছুক না যে আমার এদিকে সেই হুড়কিয়ে বাতাস আর প্যান্ডেল কুন্ডেল ভাঙি নিয়ে গেছে, বিয়ে আজকে হবে না, অন্য দিন হবে। না না বৌদি, ঠিকই আছে, যেমন দেও তেমন পূজা, বিয়েটা হোক কোনো রকম করিয়া। তো ঠিক আছে, তোর ভাস্তির বিয়ে তুই দেখ, মোদি দেখুন রান্না বাড়ি কি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহ সম্পন্ন হইল, ছেলে মেয়ে কাউ যদি আশীর্বাদ করিচ্ছেন করি যাও, আর কারো দান ধান দেওয়া বাকি থাকলে দিয়ে দাও। দাও, হাত দাও, হাত দাও। যে আদা মাগনা বিয়ে, দান তো ভালোই পাইল। আর কাউ আছেন নাকি? থাকলে দিয়ে যাও। আর চেংড়ির বনু করে গেল, আশীর্বাদ করবে না? দান দেওয়ার ভয় ও শালা নুকেল নাকি করে গেল? আরে না নুকাং রে, না নুকাং, এটা নাই আসং অমন ভয় ভাদুরে মোক পাইস নাই। মুই না থাকলে ইমের নৌকে পারে হইলে না হয়। নেওরে সুদূর ভাইয়ের ঘর হাত আগান। তখন যা ছিল কে সবে তো শেষ, এই 3 টাকায় বাচ্চে এলে ধরো। কাউ তখন জোগাড়ও না দিল। এই আদা মরা বামন এইখান বিয়ে যেমন আদা মাগ না দক্ষিণে বল পাবো না ওই পোল্ট্রির মশন হবার ধরছে যাওয়ার সময় 2 পিস খাওয়া দেয়া যাই। হ্যাঁ শালা চেংড়ির বনু রে, তুই মোর জাতকুল সব শেষ করবু। কিসের আরো বামন পোল্ট্রি দিয়ে খায় রে? পাটা হলে তাও একটা কথা ছিল। আরো পাটা মারাইছিস, পোল্ট্রি যে হবার লাগছে ওইটাই ইমের কপাল, কথা তো ছিল চামচিকের মশনের। আচ্ছা তোমার এদিকে কদ্দূর? আমার এদিকে তো সব হয়ে গেছে, তোমরা চাইলে বসে দেবার পান। তাহলে মুই বল টেবিল টিল পাতি দিলাম। হ্যাঁ সব রেডি করো। কি বৌদি, রান্না বাড়া করে হাফসি গেছেন নাকি? না 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 হাফসাং, হওয়া লাগছে রান্না আদি। তাই একলা একলা কষান টষান গিলা খাইলেন, মুখ একবার ডাকাইলেন না না? আরো কষান যে একটা মাংস আনছে উমেরে হয় না না হয় দেখো আগত। তা যাও, তা 2 টুকরো মাংস নিয়ে এসো, খাই টেস্ট করে দেখি ঝাল লবণ হলে কিনা হয়। তোমরা আরো কোন আক্কেলে মক্কান আনিবের কষান মাংস, মুই এজন এইবারে সাগাই মানছি আর তোমরা এজন এইবারে বেটি, তোমরাই নিয়ে আসবেন কিসের কি? না না মুই না যাং,
এমনি কলম তোমাক খালি এখান বিয়ে বাড়ির যে অবস্থা আগর জানলে আমি আসলুঙ্গি না হয়। কি আর করবেন? আচ্ছা বৌদি, তাহলে কিন্তু দুইজনে ভাষ্টি পথে বসবো। হেই মুই কেমন করে আর ফার্স্ট টিপে বসক? মুই হচ্ছি চ্যাংড়ার মাও, তার মধ্যে সাগাই মানছি, মুই ফার্স্ট টিপে না বসিন, তোমরাই বসেন। আর মুখ তো বসাই হবে, মুভি বাড়ি যাবি। হ তা বসো যে এলাই প্রথম ব্যাচ বসবে, নালে পরে আর জায়গা পাবেন না, এমনিতে 2 টেবিল। তাহলে বৌদি তোমরা থাকো, মুই যে খাওয়ার বসং। তোমার অবশ্য বেটার বিয়াও, তোমার না খাইলেও চলবে। হ্যাঁ হ্যাঁ যাও বসো যে। হ্যাঁ পায়খানা এই ঢোক অবস্থা কে এমনি হাগে ঘটে, হাগাও ধরছে যে। এই জাম্বু, আরে মোক তো খুব হাগা ধরছে রে, আর ইমের যে পায়খানার অবস্থা এখানে বেহাল, ইমে হাগে কোটে। এ আমার তো শ্বশুর বাড়ির তো পায়খানা নাই রে। হ্যাঁ তা হাকিম কোটে? আরে তুই চিন্তা করিস না, শ্বশুর বাড়ি নাই তো কি হয়েছে, এইখান পাড়াত এমন কোনো লোক নাই যায় মুখ চেনে না। আমরা হইলাম পাড়ার জামাই, ঝাড়ে বাড়ি যাবো তাই হাগির দিবে। তুই আমার সাথে দেখা কর। ও জাইম্বু, এত সকাল সকাল নয় জামু ধরে করে যাইস? আরে তোর নয়া জামুর বলে হাগা ধরছে রে, এখন হাগে নিয়ে এসো। আয় আয় তুই তুই হয় জাইম্বু, দুইজনে করে যান। আরে শালা বাবু, তোর নয়া জামুর বলে হাগা ধরছে, এখন হাগে নিয়ে এসো। হর এটা কেমন লোক রে, মোর হাগা ধরছে সবাইকে কয়ে বেড়া লাগছে, মোর মান সম্মান বোধহয় ডুবে। আয় আয় জানবো কোথায় যাওয়া হচ্ছেন সকাল সকাল? আরে আজ এটা হাগে নিয়ে এসো রে, এটা বলে হাগা ধরছে বলে। এই হাফ পাগলা কে যে মুই কলবো মোর হাগা ধরছে, তো মুই হলো পাড়ার একটা নতুন জামাই, আর সবাইকে কয়ে বেড়া লাগছে মোর হাগা ধরছে। আরো কত যে নিয়ে যাবে হাগির জন্য কাজ জানে।